আপনি যখনই একজন বাগানি হবেন তখনই আপনার মাথায় আসবে এটা ফেলা যাবে না, ওটা ফেলা যাবে না, এটা কাজে লাগাতে হবে, ওটা কাজে লাগাতে হবে। আর আমিও মনে হয় সেই পথেরই পথিক হয়ে যাচ্ছি। দেখেন আজকে বিড়ালের লিটারের 2টো প্যাকেট নিয়ে আসছি, কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। এই যে কতগুলো চিংড়ি মাছের খোসা আমি জমিয়ে রেখেছিলাম ডিপ ফ্রিজে, অনেক দিনের খোসা এগুলো। সবজিতে যখন আমরা চিংড়ি মাছ অ্যাপ্লাই করি সেগুলো খোসা, আবার অনেক সময় চিংড়ি মাছ ভাজি করা হয় সেগুলোর খোসা। তো এগুলো জমিয়ে জমিয়ে অনেকগুলো হয়েছে। তো প্যাকেটগুলো দেখে আমার মনে হলো যে এই চিংড়ি মাছগুলোকে মাছের খোসাগুলোকে প্রসেস করার একটা সময় এসছে। শীতকাল যেহেতু শেষ, একটু গরম পড়ে গেছে, এই সময়টায় মাটি টাটিগুলো একটু শুকিয়ে নিচ্ছি, কারণ আবার বর্ষা এসে যাবে। তো প্যাকেটগুলোর মধ্যে দেখেন অর্ধেক পরিমাণ চিংড়ির খোসাটা ভরে নিলাম, যেহেতু এই পলিপ্যাকটা অনেক শক্ত, এখান থেকে মানে রসালো অংশ বাইরে বা মানে এটার চিংড়ির যে রসটা বাইরে বের হওয়ার কোনো সম্ভাবনা নাই। যথেষ্ট শক্ত পলিটা, এটাকে মাটি চাপা দিলে ভালোই থাকবে, তাহলে দুর্গন্ধ হবে না। আর এটাকে ডিকম্পোস্ট করতে হলে পোকা যাতে না হয় সেজন্য আমি এখানে একটা জিনিস অ্যাপ্লাই করব, দেখাচ্ছি আপনাদের। তো অর্ধেক পরিমাণে চিংড়ি মাছের খোসা কিন্তু আমি এটার সাথে নিয়ে নিলাম, যেহেতু চিংড়ির খোসাটার ভিতরে প্রচুর ক্যালসিয়াম পাওয়া যাবে গাছের জন্য। অবশ্যই এটা ওদের জন্য খুব গুরুত্বপূর্ণ সার হিসাবে মানে কাজে লাগবে। তো আমি দিচ্ছি এখানে, কি জানেন, এগুলো হলো নিম পাতার গুঁড়ো, যেটাকে আমরা নিমখৈল বলি। তো এই নিম পাতার গুঁড়োটা দিলাম এই কারণে যেন পোকা না হয় এটার ভেতরে, পোকা না হয় যেন। মাটির চাপা দিয়ে দিলাম, এরপর নিম পাতার গুঁড়োটা দেওয়াতে এর ভিতরে পোকাটা হবে না। আর মাটিটা চাপা দিয়ে দিলাম, এতে দুর্গন্ধ হবে না। আর মাটিটার সাথে সম্পূর্ণ রসটা মিশে সুন্দর একটা ডিকম্পোস্ট হবে এটা, আর তখন একটা ভালো সারে পরিণত হবে। এরকম করে 2টো প্যাকেটই আমি রেডি করে নিলাম। এখানে কিন্তু অনেক চিংড়ির খোসা, হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তো অনেকগুলো, এটা আমি এই প্রতিটা গাছের গোড়ায় গোড়ায়ও দিয়ে দিতে পারতাম, সেটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার। এটাকে আরেকটু ভালোভাবে প্রস্তুত করে গাছে অ্যাপ্লাই করব, যেহেতু আমার অনেকগুলো টব, সবগুলো গাছে একটু একটু করে দিয়ে দিব। সেই হিসাবে প্যাকেট 2টো আমি এরকম ডিকম্পোস্ট করার জন্য তৈরি করে নিলাম। আর এতে গাছের ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে যাবে সেই সারটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো আজকে এ পর্যন্ত যে ব্যাগগুলো আমি এভাবে করে খাড়া করে রেখেছি, আস্তে আস্তে এটা হিট মানে গরমে, তারপর মাটির ইয়েতে চাপা দেওয়ার কারণে এটা ডিকম্পোস্ট হয়ে যাবে, আর দুর্গন্ধও ছড়াবে না, এটা সুন্দর সার হয়ে যাবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।